ভারী বৃষ্টি ও উজানের ঢলে পার্বত্য জেলায় পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বান্দরবনে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টিতে পানি জমে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। এদিকে এক সপ্তাহ ধরে দুর্বিষহ জীবন পার করছেন কক্সবাজারের প্রায় 2.5 লাখ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভাসছে পার্বত্য বান্দরবান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বাড়ছে মানুষের হাহাকার। জেলার প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জেলা শহরের পানিবন্দী এলাকার প্রতিটি ভবনের নিচতলা পানিতে ডুবে আছে। এতে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী মানবেতর দিন পার করছেন। কোনো আর্থিক সাহায্য কিছু পাইতেছি না। এখন আমরা এখানে আছি, বাসায় গেছি, যাই আবার দেখি সব শেষ। পানি প্রথম কম ছিল, এখন পানি হঠাৎ করে বেড়ে গেছে। ভারী বৃষ্টিতে আবারও ডুবে গেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। সড়কে পানি ওঠায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এতে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। জেলার বাঁশখালীতে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। চট্টগ্রাম বাঁশখালী সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। রাঙামাটির বাঘাইছড়িতে পানি ধীর গতিতে কমলেও কয়েকশো পরিবার এখনও পানিবন্দী আছে। পানি কমছে খাগড়াছড়িতেও। 3 দিন ধরে পানিবন্দী আমরা সরল জালিয়াঘাটা বাসিন্দারা। আমরা এখনো পর্যন্ত সহযোগিতা পাইনি। শতকরা 85 জন লোক পানিবন্দী, এরা খাবার তো নাই। বন্যায় টানা 7 দিন ধরে দুর্বিষহ দিন পার করছেন কক্সবাজারের 2.5 লাখ মানুষ। জেলা সদর, রামু, উখিয়ার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। এখানে বিষয় হচ্ছে মাটিটা খারাপ হচ্ছে, আমরা দ্রুত উদ্ধার করতে পারি না। একটা মূল কারণ হচ্ছে একটা বাসার ডুবা ছিল। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই পাহাড়গুলা অনেকটা মানে ভেঙে পড়ার মতো। তো প্রতিনিয়ত হচ্ছে, যার কারণে আমরা প্রতিদিনই মাইকিং করছি। হবিগঞ্জ সদরের কালীগঞ্জে 25টি গ্রামের 50,000 মানুষ পানিবন্দী আছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে থাকা বানভাসীরা। জেলায় 1500 হেক্টর আউশ ধান ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি উঠছে, আমরা গরু বাছুর ছাগল মানে জানে যা আছে আমরা ক্ষয়ক্ষতি। মাদ্রাসা, বাড়ি ঘর, উষা যা জমি আমরা পানির তলে। প্রায় 50 জন শিক্ষার্থী ছিল। আমাদের চাউল ডাল অনেক কিছু মাদ্রাসার ভিতরে ছিল, যেখানে রান্না করা হয় ওইখানে ছিল। সবকিছু পানির নিচে বর্তমানে। ভারী বৃষ্টি না হলেও সুনামগঞ্জের সুরমা নদীর পানি 2টি পয়েন্টে 10 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলার স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে টানা বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ সব শ্রেণীর মানুষ। নাদিরা সুলতানা, RTV।